আসসালামু আলাইকুম। আমি আফসারুন নাহার এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে দশম শ্রেণীর উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। দশম শ্রেণীর ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ছাত্রীরা, অনলাইনের ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব নাটক বহিপীর। বহিপীর নাটকটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর পরিচিতিতে আমরা যাই। দেখো ছাত্রীরা, সৈয়দ ওয়ালিউল্লাহ 1920 সালের 15ই আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। এরপর তিনি, তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা। সৈয়দ ওয়ালিউল্লাহ মাত্র 8 বছর বয়সে মাতৃহারা হন। তিনি 1939 সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও 1941 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর তিনি দেখো বিএ পাশ করে কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। উনি ছিলেন একজন সাংবাদিক, স্টেটসম্যান পত্রিকার সাংবাদিকতা করেছেন উনি। মাঝখানে কিছুদিন তিনি বেতারও চাকরি করেছেন। তারপরে বিদেশে, তখন যে তৎকালীন পাকিস্তান ছিল, পাকিস্তান দূতাবাসে কাজ করেছেন। সর্বশেষ তিনি ফ্রান্সের প্যারিসে কাজ করেছেন ইউনেস্কো সদর দপ্তরে। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ ছিল, স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের পক্ষ হয়ে ওখান থেকে কাজ করেন। তার প্রথম গ্রন্থ আমরা দেখি এই 1945 সালে লেখা হয়, সেটা হচ্ছে নয়নচারা। নয়নচারা প্রকাশিত হয় 1945 সালে। এছাড়াও আছে তার যে বিখ্যাত উপন্যাস লাল সালু 1949 সালে। তারপর আমরা দেখি যে বহিপীর, যে তোমাদের নাটকটা, সেটা 1960 সালে। তারপর 1964 সালে সুরঙ্গ। এছাড়া আছে উপন্যাস চাঁদের অমাবস্যা, দুই তীরে অন্যান্য গল্প। নাটক আছে তরঙ্গ ভঙ্গ, উপন্যাস কাদো নদী কাদো। এইরকম অসংখ্য সুন্দর গল্পগ্রন্থ, নাটক তিনি রচনা করেছেন এবং এর জন্য তিনি সাহিত্য পুরস্কার পেয়েছেন, বিশেষ পুরস্কার পেয়েছেন। এর মধ্যে আমরা দেখি যে সাহিত্যকর্মের জন্য তিনি PEN পুরস্কার লাভ করেন, বাংলা একাডেমি পুরস্কার তিনি পান 1961 সালে। এছাড়া আদমজী পুরস্কার, 21 পদক, মরণোত্তর তিনি লাভ করেন। তিনি 1971 সালে প্যারিসে মৃত্যুবরণ করেন। এখন আমরা চলে যাব ছাত্রীরা মূল নাটক যে বহিপীর, এই নাটকটি প্রকাশিত হয় 1960 সালে ঢাকা থেকে। প্রথম এটি ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি প্রকাশের আগে 1955 সালে ঢাকার PEN ক্লাব উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় বহিপীর নাটকটি পুরস্কার লাভ করেন। বহিপীর নাটকের যে মূল কাহিনী আছে, সে কাহিনীটি গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে। এই পীর মূলত সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে ঘুরে বেড়ান। এক এলাকায় এক ধরনের ভাষা, তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা শিক্ষা না করে বইয়ের ভাষায় কথা বলতে থাকেন। এই বইয়ের ভাষায় কথা বলার কারণে আসলে এই নাটকের নাম হয়েছে বহিপীর। নামটি একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। এই নাটকটির যে কেন্দ্রীয় চরিত্র, ওনার নামটা আসলে বলা হয় নাই, ওনার নাম বহিপীর হিসেবেই উনি খ্যাত। বাঙালি মুসলমান সমাজে পীর সম্প্রদায়ের সৃষ্টি হয় কুসংস্কার ও ধর্মীয় বইয়ের পাতা থেকে। মূলত ইসলাম ধর্মের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরেই পীর সমাজের সৃষ্টি। এই হিসেবে তার ধর্মীয় ব্যাখ্যা মাসাইলেই বইয়ের পাতা থেকে মানুষের সংস্কারের পুঁজি করে সমাজে ছড়িয়ে পড়ে। নাট্যকার যে সৈয়দ ওয়ালিউল্লাহ, তার পিতা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তো উনি বিভিন্ন জেলাতে তখন বদলি হতেন। এই পিতার বদলির চাকরি সূত্রে সৈয়দ ওয়ালিউল্লাহ সারা বাংলাদেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান। তিনি বাঙালি মুসলমানদের সমাজে তখন যে কেউ বসা যে পীর প্রথা, তার কাছ থেকে দেখার সুযোগ পান। ফলে তিনি তার যে উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস লাল সালু, সেখানে এমনকি যে নাটক আছে বহিপীর নাটক, এখানে সেই পীর প্রথা তিনি তুলে ধরেন। তো এই পীর প্রথাটা কেন্দ্র করেই এই নাটকটি আসলে সামনের দিকে কাহিনীটা আস্তে আস্তে গড়িয়েছে।
তো নাটকের যে আমরা প্রথম সংলাপ দেখি, সংলাপটি হলো জমিদার হাতেম আলী যে থাকে, ওই জমিদার হাতেম আলীর একমাত্র পুত্র হাশেম আলীর প্রথম সংলাপটি হচ্ছে তার। তারপরে দেখা যায় যে নাটকটি প্রতিফলিত সামাজিক চিত্র থেকে বোঝা যায় নাটকটির সময়কাল 19 শতকের শেষ ভাগ ও 20 শতকের যে সূচনা লগ্নে। নাটকে দেখা যায় জমিদার হাতেম আলী সূর্যাস্ত আইনে তার যে জমিদারি আছে সেটি হারাতে বসেছে। সূর্যাস্ত আইন প্রণীত হয় 1793 সালে। তৎকালীন যে তৎকালীন সময়ের যে পীর প্রথা ছিল, সেই পীর প্রথা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলোই নাটকে আমরা মূলত দেখি। এই নাটকে আমরা দেখি যে পীর সাহেব ধনী গরিব সবাই অসম্ভব ভয় পায় এবং মান্য করে। গ্রামের সাধারণ মানুষ তাদের যে পীরকে পেলেই হিতাহিত জ্ঞান থাকে না, তার সেবা করার জন্য পাগল হয়ে যায়। ধন সম্পদ থেকে শুরু করে নিজ কন্যাকে পর্যন্ত তারা দান করে। নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীর প্রথার একটি বিশ্বস্ত দলিল, কিন্তু নাটকটি শেষ পর্যন্ত আমাদের আলোর পথ দেখায়। শেষে আমরা দেখতে পাই যে এই অবস্থা বদলানোর সংকেত প্রদান করা হয়। নাটকটির যে দুটি প্রধান চরিত্র আছে, হাশেম আলী এবং যে নায়িকা চরিত্রটি আছে তাহেরা, তারা সেই যে তখনকার যে সমাজের যে সমাজ ব্যবস্থা ছিল এবং যে একটা যে বাধ্যবাধকতা ছিল, সেটাকে ভেঙে তারা বেরিয়ে আসে। কুসংস্কার, অন্ধবিশ্বাসের স্থানে মানবিকতার জয় হয়। অপরাপর চরিত্রগুলোর মধ্যে যৌক্তিক মানবিকতারই আমরা জাগ্রত হতে দেখি। নাটকটি এভাবেই নাটকটি শেষ হয় মানবিক জাগরণের মধ্য দিয়ে। তো শেষে দিয়ে আমরা নাটকটিতে সুন্দর একটা পরিসমাপ্তি দেখি, সুন্দর একটি মিল পাই যে যে হাশেম আলী যে থাকে, হাতেম আলীর যে পুত্র, সে একটু প্রতিবাদী থাকে এবং যে নায়িকা চরিত্রটি আছে তাহেরা, সে পীরের সাথে তার বিয়ে হওয়াতে সে তার বাড়ি ছেড়ে সে চলে আসে এবং এসে সেই যে হাতেম আলীর জমিদার যে বজরা থাকে সেখানে এসে উপস্থিত হয় বা সেখানে এসে আশ্রয় পায় এবং সেখানে আস্তে আস্তে তাদের যে হাতেম আলীর যে পরিবার আছে তাদের সাথে তার পরিচয় ঘটে এবং একটি দুর্ঘটনার মাধ্যমে সেই যে আমাদের বহিপীর থাকে, বহিপীরও সেই বজরায় এসে উপস্থিত হয় এবং এক সময় সবাই জানতে পারে যে বহিপীরের সাথেই তাহেরা খাতুনের বিয়ে হয়েছিল এবং সেখান থেকে সে পালিয়ে চলে আসে এবং সে বহিপীর তাহেরাকে খুঁজতেই মূলত বের হয়। তো রাতের বেলার প্রথমে আমরা দৃশ্যটাতে দেখি যে রাতের বেলায় একটা জমিদারের বজরার সাথে পীরের নৌকাটা উল্টে যায় এবং সেখানে পীর নৌকা থেকে পড়ে গেলে যে জমিদার হাতেম আলী হাতেম আলী উনি সেই বহিপীরকে তুলে আশ্রয় দেন এবং তার একদিন পরেই তাহেরাকেও বাজার থেকে উঠিয়ে নিয়ে আসে, তার স্ত্রী তাকেও আশ্রয় দেয়। তো এইভাবে নাটকটির এক পর্যায়ে দেখা যায় যে কাহিনীটা আগাতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে বহিপীর যখন জানতে পারে যে হাতেম আলীর সূর্যাস্ত আইনে হাতেম আলীর যে জমিদারি সেটা নিলামে উঠছে এবং হাতেম আলীর কাছে পর্যাপ্ত টাকা নেই, তো সে এখন জমিদারি রক্ষা করার জন্য তার এক বন্ধুর কাছে যায়, কিন্তু বন্ধু তাকে টাকা দিতে পারে না। তো এটা বহিপীর এই কথাটি শুনে সে টাকা দিতে রাজি হয়, কিন্তু একটা শর্ত হচ্ছে তাহেরাকে ফেরত দিতে হবে। কিন্তু হাতেম আলী এই কথাটা অস্বীকার করে যে না, এটাকে কোনোভাবেই সম্ভব না, যেহেতু সে আমার কাছে আশ্রয় নিয়েছে, আমি তার সাথে প্রতারণা বা বেইমানি করতে পারি না। আমার জমিদারি চলে গেলে চলে যাবে, কিন্তু আমি মেয়েটাকে রক্ষা করব। তখন পীর দেখলো যে সবাই তার জায়গায় মানবতা বোধ দেখাচ্ছে, আমি কেন পিছিয়ে থাকবো, আমি তো একজন পীর। তাহলে সে ওই হাতেম আলীর মানবতার কাছে সে পরাজয় স্বীকার করে এবং সে বলে যে ঠিক আছে, আমি আপনাকে এমনিতেই টাকা দিব, আপনার জমিদারি নিলামে যাতে না যায় আমি আপনাকে এমনিতেই টাকা দিব, আমার কোনো কিছু লাগবে না। তারপরে এই কথার মাধ্যমেই বহিপীরের শেষ পর্যন্ত আমরা যে ভিলেন বহিপীরকে দেখতে পারি, শেষ পর্যন্ত সে তার মানবতা উত্তীর্ণ হয় এবং সে একজন ভালো মানুষে পরিণত হয়। তারপরে
দেখা যায় যে হাশেম আলী বাজার থেকে নেমে তাহেরাকে নিয়ে অজানা গন্তব্যের পথে হাঁটা দেয়। এইভাবে নাটকটি শেষ হয়ে যায়। তো ছাত্রীরা, তোমরা সবাই নাটকটি ভালো করে পড়বে এবং বুঝতে পারবে তৎকালীন সময়ের যে পারিপার্শ্বিক অবস্থা, পীর প্রথা বা ভক্তি, কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলো তখন সেই সময়ের এগুলো খুব সুন্দরভাবে আমাদের যে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এটা সুন্দরভাবে তার এই নাটক বহি পীরের মাধ্যমে সেটি প্রকাশ করে। তো ছাত্রীরা এটা ভালো করে পড়বে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেটা খাতায় লিখে রাখবে এবং আমার সাথে আলোচনা করবে। আশা করি এই ভিডিওটিতে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো ছাত্রীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।